পিঠা খাওয়ার সময় মনে হবে এটা পিঠা খাচ্ছি নাকি রসগোল্লা খাচ্ছি। এইটা খেতে যে এতটা মজা কি আর বলবো আপনাদেরকে। আমার মনে হয় এই পিঠাটা যারা খাবেন না তারা একদম মিস করে যাবেন। এটা মিষ্টির মতো একদম টুপটুপে নরম তুলতুলে হয়। আর এই পিঠাটা খুবই সিম্পল উপকরণ দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি, আর সেটা হচ্ছে মিষ্টি আলু। তো মিষ্টি আলু দিয়েও যে এত মজার পিঠা হয় আপনি না দেখলে বুঝতে পারবেন না, আর খেলে বাহ কত যে মজা বলে বোঝানো যাবে না। তো এখন আমার যেটা লাগছে সেটা হচ্ছে দুধ। আমি প্রথমে দুধ নিয়ে নেব। তো দুধ এখানে আমি 3 পোয়ার মতো দুধ নিয়েছি, মানে 1 কেজির একটুখানি কম হবে। তো এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি। চিনিটা আপনারা কম বেশি করে দিতে পারবেন। অল্প একটুখানি লবণ দিয়ে আমি এই দুধটা জাল করব। আর এখানে আমি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি। যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন, তাহলে টেস্টটাও অনেক বেশি ভালো আসবে। একটা তেজপাতা আর দিয়েছি আমি 4টা সাদা এলাচ। দুধটা জাল দিয়ে আমি সাইডে রেখে দেব, তবে দুধটা খুব বেশি ঘন করা যাবে না। তো এখন দেখেন যেখানে আমি একটা মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি, তো মিষ্টি আলুর খোসাটা ছাড়িয়ে নেব। তো খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি মিষ্টি আলুটা গ্রেট করে নিচ্ছি। আপনারা হাত দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন, তবে এভাবে করে নিলে বেশি ভালো হয়। তো যাই হোক, এখন আমি কি করব, আমরা একটা ডো বানিয়ে নেব। প্রথমে আমি দিয়েছি 1.5 কাপের মতো পানি, তারপর এখানে আমি বাটার দিয়েছি 2 টেবিল চামচের মতো, স্বাদ মতো লবণ দিয়েছি। বাটারটা যদি হাতের কাছে না থাকে তাহলে ঘি অথবা রান্নার তেলও দিতে পারেন, তবে ঘি বা বাটার দিলে স্বাদটা বেশি ভালো হয়। এখানে আমি 1 কাপের মতো সুজি নিয়েছি। সুজি নিয়ে আমি ভালো করে একটা ডো বানিয়ে নেব, একদম আঠালো আঠালো করে। আর আপনারা যদি সুজি না থাকে তাহলে কিন্তু ময়দা দিয়েও করে নিতে পারবেন। তো এখন দেখেন যে আমি একটু শক্ত শক্ত করে ডোটা বানিয়ে নিলাম। তো বানিয়ে নেওয়ার পরে এখন আমি একটু ঠান্ডা হওয়ার পর একটা ডিম ফেটিয়ে নিয়েছি, অল্প অল্প করে দিয়ে আমি এর সাথে মেশাতে থাকবো। তো আমি এটার নাম দিয়েছি হচ্ছে মিষ্টি আলুর দুধ পাকন। তো নামটা আসলে পারফেক্ট হয়েছে কিনা অবশ্যই আপনারা সেটা জানাবেন। তো যাই হোক, আমি ভালো করে মিশিয়ে নিলাম। সবটুকু ডিমই কিন্তু আমার লেগেছে। আর এই ডিমটা আমার সাইজে একটু ছোটো ছিল, তো একটু কালারফুল করার জন্য অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি। আপনাদের কাছে যদি ফুড কালার থাকে সেটা দেবেন, আর না থাকলে কোনো সমস্যা নেই। তো এখন আমি এই যে দেখতে পাচ্ছেন যে একটা পাইপিং ব্যাগ নিয়েছি, একটা নজেল নিয়ে তারপরে আমি একটুখানি ডিজাইন করে ফুলটা বানিয়ে নেব, মানে ফুলের মতো করে আমি পিঠাটা বানিয়ে নেব। আপনারা কিন্তু যে কোনোভাবে পিঠাটা বানিয়ে নিতে পারেন। তো আমি একটুখানি সৌন্দর্যের জন্য এভাবে পিঠাটা বানিয়ে নেব। তো আমি দুটো ডিজাইন শেয়ার করব, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। আর পাকন পিঠার কিন্তু অনেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পারেন, আমি অত বেশি ভালো পারি না, যার কারণে আমি এভাবেই করে নিলাম। আর আপনাদের কাছে যদি সাজ থাকে তাহলে কিন্তু এভাবে আমরা পিঠাগুলো ডিজাইন করে নিতে পারি। দেখেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আর তেলে কিন্তু আমি ভেজে নিব, তবে তেলটা খুব বেশি কিন্তু গরম করা যাবে না। অল্প একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব, কারণ অল্প গরমে আমি একটু সময় নিয়ে পিঠাটা ভাজবো, তাহলে পিঠার কালারটা সুন্দর থাকবে আর অনেক সুন্দরভাবে পিঠাটা সেদ্ধ হয়ে যাবে। আর আপনারা যদি মনে করেন যে একটু লাল লাল করে ভেজে নেবেন, সেটা আপনাদের ইচ্ছা মতো আপনারা ভেজে নিতে পারেন, তবে আমার কাছে এই কালারটা বেশি ভালো লেগেছে, যার কারণে আমি একটু সময় নিয়ে পিঠাটা ভেজে নিয়েছি। তো আমি উল্টে পাল্টে কিন্তু সবগুলো পিঠা এভাবে ভেজে নেব। তো আমি আবারও বলবো যে এই পিঠাটা যে না বানিয়ে খাবেন সে একদমই মিস করবেন, যে এত মজার পিঠা হয়। তো যাই হোক, সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো বাকি পিঠাগুলো কিন্তু আমি ভেজে নেব। আর এই পিঠাটা বানাইতে খুব বেশি যে প্যারা তা কিন্তু না, অল্প সময় আর অল্প উপকরণ দিয়ে এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। তো যে দুধটা আমি জাল করে রেখে দিয়েছিলাম সেটা আমি আবারও একটুখানি গরম করে নিলাম, যেহেতু আমরা গরম দুধের মধ্যে পিঠাটা ভেজাবো। এখন আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি, তবে চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, চুলাটা জ্বালিয়ে রাখিনি। তো এইভাবে আমি ভেজে নিয়ে সবগুলো পিঠা এর মধ্যে ভিজিয়ে রেখে দেব। তো
তো বাকি পিঠাগুলো কিন্তু আমি যে ভেজে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা খুব বেশি রাখার প্রয়োজন নেই, 1 থেকে 2 ঘন্টা রাখলে পিঠাটা সুন্দর মতোভাবে ভিজে যাবে। তখন দেখবেন যে এটা উঠাতেই পারবেন না যে এটা কতটা নরম আর সফট হয়। তো চলে আসছে আমি 2 ঘন্টা পরে। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এটার সফটনেসটা কেমন। আর এটা খেতে যে ভাই এতটা মজা, আমার বাসার তো সবাই খুবই প্রশংসা করেছে। আপনারাও যদি প্রশংসা পেতে চান তাহলে অবশ্যই এই পিঠাটা একবার হলেও ট্রাই করবেন। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো যাই হোক, আমি একটুখানি ডেকোরেশন করে নিলাম। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা সফট এটা, আর খেতে হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।